হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের সাথে কথা বলতে এলাম। তো আজকে একটা মিউচুয়াল ফান্ডের কথা বলবো। এটা মূলত একটা সেক্টরিয়াল ফান্ড, থিমেটিক ফান্ড। তো স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং মাল্টি ক্যাপ ফান্ডের পাশাপাশি আমাদের আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি আপনাদের থিমেটিক এবং সেক্টরিয়াল ফান্ডে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট করা উচিত। তো সেই জন্যই আপনাদের কাছে আমি এই ফান্ডটা প্রেজেন্টেশন করব। তো যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো তারা একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। একটা লাইক তো আপনাদের করতে তো কোনো পয়সা লাগে না, কিন্তু এতে আমার অনেক হেল্প হয়। আর আপনারা যদি পুরো ভিডিও না দেখেন তাহলে কিন্তু অন্যরা এই ভিডিওটা দেখার সুযোগ পাবে না, এবং অন্যকে এই ইনফরমেশন শেয়ার করে দিন। আমি কিন্তু অনেক ঘেটে অনেক কিছু কিন্তু খুঁজে তারপরে কিন্তু আপনাদের জন্য কিন্তু এই মিউচুয়াল ফান্ড গুলো কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করি। তো আপনারা দেখেন আমার ভিডিও। আমি পার্টিকুলারলি কিছু জনেরই কমেন্ট পাই আমার ইনবক্সে। তো আপনারা যারা দেখেন, অনুগ্রহ করে আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনারা একটা অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব তো করেই দেন। আপনারা দেখুন, এই চ্যানেল আপনাদের নলেজ বাড়াতে সাহায্য করবে। আপনাদের হয়তো এন্টারটেইন করতে পারবো না, কিন্তু আপনাদের নলেজ বিল্ড করতে সাহায্য করবে। এবং যে নলেজ আপনার ফান্ড বা আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার ফান্ড সেটাকে কিন্তু বাড়াবে। তো বেশি কথা বলবো না, আপনাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট করবো, একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিয়ে যাবেন অবশ্যই। আর যদি আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন যদি চ্যানেলে নতুন হন, এটাই আপনাদের কাছে আশা রাখি। তো আজকে একটা কথা বলবো সেক্টরিয়াল ফান্ডে। তো সেক্টরিয়াল ফান্ডে আপনার যাওয়ার আগে আপনাদেরকে বলবো যে ভিডিওটা আপনারা কিন্তু পুরো দেখবেন। আধা আধুরা নলেজ নিয়ে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। আমি রিপিট এগেন, আধা আধুরা নলেজ নিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। যদি ইনভেস্টমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনারাই ভুল করবেন। দেখুন, এই ইনফরমেশনটা আপনার নলেজের পাশাপাশি, আপনার নিজের পাশাপাশি আপনার অন্য কারোরে কিন্তু ভ্যালু এডিশনে কিন্তু সাহায্য করবে। সো আপনারা দেখুন এই ভিডিওটা। আজকে যে ফান্ডের কথা বলছি, এই ফান্ড কিন্তু কিছুদিন আগে কিন্তু লঞ্চ করেছিল, অ্যাজ এ এনএফও হিসাবে লঞ্চ করেছিল। এটা হচ্ছে গিয়ে ডিসেম্বর মাসে কিন্তু লঞ্চ করেছিল। কিন্তু 11 টাকা কিন্তু ন্যাব আছে। যারা নতুন মিউচুয়াল ফান্ড করার কথা ভাবছে তারা তারা কিন্তু তারা এই মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এর মিনিমাম এসআইপি আপনি 500 টাকা থেকে শুরু করতে পারেন। এবং আপনার যে ফান্ড সাইজ আছে ফান্ডের, তো ভালো ফান্ড সাইজ আছে 4,080-79 কোটি টাকা কিন্তু এর ফান্ড সাইজ আছে। এবার চলে আসবো রিটার্ন ক্যালকুলেটর। আপনার যেহেতু ফান্ডের বয়স এখন অনেকটাই কম, মানে এখন বিগিনিং পিরিয়ডে আছে, তো অল ওভার কিন্তু আপনাদের যদি 500 টাকা করে ইনভেস্টমেন্ট করতেন তাহলে আপনি পেতেন 1,588 টাকা কিন্তু রিটার্ন পেতেন। আর ওয়ান টাইম যদি আপনি 20,000 টাকা ইনভেস্টমেন্ট করতেন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন, 21,000 টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন তাহলে এখানে 21,791 টাকা আপনি রিটার্ন পেতেন। তো এবার জেনে নেবো আমি কোন ফান্ডের কথা বলছি। এখানে কিন্তু আপনি লামসাম এবং এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমি কথা বলছি অ্যাক্সিস ম্যানুফ্যাকচারিং ফান্ড ডিএ গ্রোথ অপশন। তো এই ফান্ড আপনাকে ভালো রিটার্ন আপনাকে প্রোভাইড করবে। আমি বলেছি রিস্ক প্রচন্ড পরিমাণে হাই। আর আর সেক্টরিয়াল বা থেমাটিক ফান্ড এটা। তো আমি কেন আপনাদেরকে বলছি যে এই ফান্ড আপনাকে ভালো রিটার্ন দেবে সেগুলো আমি আপনাকে বলবো। দেখুন, সেক্টরিয়াল ম্যানুফ্যাকচারিং ফান্ড মিনস যেসব কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং এর সাথে যুক্ত এবং যারা মানে কোনো, আপনাদের ভাষায় বলতে গেলে যারা কোনো কিছু জিনিস তৈরি করে, যারা কোনো কিছু জিনিস বানায় এবং বানিয়ে আপনাদের দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি করে, সেই সব কোম্পানিগুলোর ফান্ডে কিন্তু এটা মূলত কিন্তু ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাবো। দেখুন, প্রতিটা কোম্পানি সান ফার্মার এখানে কি তৈরি করে, এটা হচ্ছে ওষুধ তৈরি করে যেটা আমরা খাই। টাটা মোটরস গাড়ি তৈরি করে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা আপনারা জানেন গাড়ি তৈরি করে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এনার্জি সেক্টর এবং বিভিন্ন বিভিন্ন অন্যরকম ওর অনেক বিজনেস আছে। তার ক্যাটাগরি বাজাজের বাইক আমরা দেখতেই পাই, অটোমোবাইল সেক্টর কোম্পানি ভারত ইলেকট্রনিক্স, মারুতি সুজুকি লিমিটেড। তো প্রতিটা কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচারিং এর সাথে যুক্ত বা আপনার উৎপাদনের সাথে যুক্ত। তো সেই জন্য কিন্তু এগুলো একটা ভালো রিটার্ন দেখতে পাওয়া কিন্তু যাবে। এটা আমার পার্সোনাল মতামত। আমি একটা এডুকেশনাল পারপাস নলেজ বিল্ডিং এর জন্য ভিডিওটা করছি। আপনারা যদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারা নিজেদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে আপনারা তার পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করবেন। যারা ডাইরেক্ট করতে চান তারা ব্যাংকে গিয়ে করতে পারেন বা আমার ভিডিও দেখে আপনারা করতে পারেন, কিন্তু নিজ দায়িত্বে আপনারা করবেন। তো প্রতিটা কিন্তু সব যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো উৎপাদনের সাথে কিন্তু যুক্ত এবং এই উৎপাদনের ফলে কিন্তু ভারতের জিডিপি কিন্তু বাড়ে। তো ভারতের জিডিপি আপনাদের অনেকটাই আমরা দেখতে পাই শেয়ার মার্কেটে এই কোম্পানিগুলোর কিন্তু স্টক কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু
আপনার প্রফিট দিয়ে যায় যারা এই স্টক গুলো কিন্তু কিনে রাখে। তো আমি জিও এবং আগে অন্যান্য স্টকের ভিডিও নিয়ে আপনাদেরকে আমি ভিডিও বানিয়েছিলাম। তো যারা এই ভিডিও দেখছেন আমি ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওই স্টকে কিন্তু সেফলি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তো অবশ্যই নিজ দায়িত্বে নিজ রিস্ক নিয়ে আপনারা করবেন। আর এখানে ইকুইটি আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু একটা হোল্ডিং প্যাটার্ন, এখানে যেহেতু ইকুইটি লিঙ্ক প্ল্যান, তো 96% হোল্ডিং আছে, ডেপথে আছে আপনার 2.3%। তো এখানে মোটামুটি পুরোটাই বেশিরভাগটাই হচ্ছে কি ইকুইটি অ্যালোকেশন। এবার চলে আসলাম রিটার্নে। এখনো পর্যন্ত এই ফান্ড কিন্তু 18% রিটার্ন আপনাদেরকে প্রোভাইড করেছে। এই ফান্ড 18% রিটার্ন প্রোভাইড করেছে। এবার আমরা চলে আসব যে রিটার্ন এবং র্যাঙ্কিং এই ফান্ড কোন জায়গায় আসে। যেহেতু নতুন ফান্ড তো এখানে বলার কিছু নেই। আর আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে এইরকম ক্যাটাগরি ওয়াইজ ফান্ড কিন্তু কি রকম রিটার্ন দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। সেম ক্যাটাগরির ফান্ড এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু 5 রেটিং আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 বছর বেঞ্চ মার্কে কিন্তু কোয়ান্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড 83% রিটার্ন দিয়েছে, 3 বছর এবং 44% রিটার্ন দিয়েছে। তো ওভারঅল কিন্তু প্রতিটা ফান্ডই যে সেম ক্যাটাগরি ওয়াইজ প্রতিটা ফান্ড আপনাদেরকে ভালো রিটার্ন দিয়েছে। তো এই ক্যাটাগরির যদি ফান্ড যদি এরকম আপনার রিটার্ন দেয়, আর এর ফান্ড সাইজ কিন্তু ওর থেকে কিন্তু অনেক বেশি, তো আই হোপ যে এই ফান্ড কিন্তু কামিং ডেজে কিন্তু আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি নিয়ে আসবে, ভালো রিটার্ন নিয়ে আসবে। আমরা আপনাদেরকে বলতে পারি আমার পার্সোনালি এই ফান্ডে ইনভেস্টমেন্ট আছে, তো আপনারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু নিজের দায়িত্বে। এক্সপেন্স রেশিও, খরচ চালাতে এক্সপেন্স রেশিও অনেক চিপ, অনেকটাই কম আছে। 0.39% এক্সপেন্স রেশিও আছে। এক্সিট লোড আপনি যদি 12 মাসের 1 বছরের ভিতরে তোলেন তাহলে আপনার 1% কিন্তু চার্জ কাটবে। তো আপনারা যখন লং টার্মের জন্য ভাবছেন তাহলে কিন্তু আপনারা 1 বছরের ভিতরে তুলবেন না। আর ক্যাপিটাল গেইন ট্যাক্স তাদেরকে বলেই দিই, 1 বছরের ভিতরে আপনি যদি তোলেন তাহলে 10% ট্যাক্স কাটবে। প্রফিটের উপরে যেটা আপনার প্রফিট হবে, আপনি 2 লাখ টাকা দিলেন, আপনার 1 লাখ টাকা প্রফিট হলো। আপনার 1 লাখ টাকা প্রফিট হলো, তাহলে আপনার 1 লাখ টাকার উপরে কিন্তু আপনার ট্যাক্স কাটবে। আর 1 বছরের পরে যদি তোলেন তাহলে কিন্তু আপনি 10% কিন্তু আপনার ট্যাক্স পে করতে হবে। এবারে ফান্ড ম্যানেজার্স আছে। ফান্ড ম্যানেজার্স আপনারা দেখতে পাচ্ছেন শ্রেয়াস দেভালকার আর নিতিন আরোরা। অনেকদিন থেকে কিন্তু ফান্ড ম্যানেজার 2023 থেকে কিন্তু নতুন ফান্ড ম্যানেজার আছে। তো ওভারঅল যদি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলেন, তো আপনারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে বলবো যে এই ফান্ড যে প্যারালাল যে আছে বা যে সেক্টরিয়াল উপরে যে সেক্টরের উপরে যে ফান্ড গুলো আছে সেই সেক্টরের উপর কিন্তু ভালো গ্রোথ কামিং ডেজে আমরা দেখতে পাবো, যার প্রভাব কিন্তু যে প্রতিটা যে স্টকের যে হোল্ডিং প্যাটার্নটা আছে এই হোল্ডিং প্যাটার্নে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আমরা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। যারা এখনো একটা লাইক করে দিয়ে যাননি, প্লিজ রিকোয়েস্ট একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য।